আজকে টিকটক, ইউটিউব, ফেসবুক, রিলস ভিডিও এগুলা দেখলে তাকালে তাই মনে হয় যে মেয়েরা প্রতিযোগিতায় নেমেছে কে কার সৌন্দর্যতা কত বেশি পরপুরুষের সামনে প্রকাশ করতে পারে। নিজের বউর ছবি ফেসবুকে দিয়া বলে, প্রিয় বন্ধুগণ, আপনাদের নতুন ভাবে খাস দিলে দোয়া করে দিয়ে। আর বন্ধুরা তাকাইয়া কি জন্মের দোয়া যে করে আল্লাহই ভালো জানে। আল্লাহ নবী বলেছেন, সিনফান মিন আহলিন নারি লা মারহুমা, জাহান্নামের দুইটা শ্রেণী যাদেরকে আমি নবীজি দেখি নাই শেষ জমানায় আসবে। একটা হচ্ছে পুরুষ, আরেকটা শ্রেণী নারী। নারী তাদের আলামত কি? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এমন কিছু মহিলা দুনিয়াতে আসবে তারা পোশাক পরে উলঙ্গ থেকে যাবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও তারা উলঙ্গিনী। নাউযুবিল্লাহ। মুহাদ্দিসরা ব্যাখ্যা করে লিখেছেন, পোশাক পরে মানুষ উলঙ্গ থাকার অর্থটা কি? এর দুটো ব্যাখ্যা। একটা আমার ব্যাখ্যা হচ্ছে, এত টাইট ফিট জামা পরবে অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ ভেতর থেকে বাহিরে ফুটে উঠবে, এরকম পোশাক নাই সমাজে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, এমন পাতলা পোশাক পরবে অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে দেখা যাবে। দুই, হুজুর বলেন ওদের আরেকটা আলামত হচ্ছে রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, মাথার চুলটা হেয়ার স্টাইল এরকম থাকবে, কৃত্রিম ভাবে পাম্পিং করে চুলটা এখানে খোপা, তালুর মধ্যে খোপা বাঁধবে, উঁচা করে রাখবে উটের কুজের মতো। এরপরে মুমিলাতুন মাইলাতুন, এরা পর পুরুষের দিকে নিজেরাও ঝুঁকে যাবে, পর পুরুষকে নিজের উপর আকৃষ্ট করবে। আজকে টিকটক, ইউটিউব, ফেসবুক, রিলস ভিডিও এগুলা দেখলে তাকালে তাই মনে হয় যে মেয়েরা প্রতিযোগিতায় নেমেছে কে কার সৌন্দর্যতা কত বেশি পরপুরুষের সামনে প্রকাশ করতে পারে। এই ক্ষেত্রে মুসলিম যুবক যুবতী তরুণ তরুণীরাও এগিয়ে কম নয়। নাম দিয়েছে কাপল ব্লগ। স্বামী আর স্ত্রী দুজনের আপন খুনসুটি ফেসবুকে প্রচার করে। মানুষ এত নির্লজ্জ বেহায়া হয় কি করে? মানুষের তো সামান্যতম একটা লজ্জাবোধ থাকা উচিত। নিজের বউর ছবি ফেসবুকে দিয়া বলে, প্রিয় বন্ধুগণ, আপনাদের নতুন ভাবে খাস দিলে দোয়া করে দিয়ে। আর বন্ধুরা তাকাইয়া কি জন্মের দোয়া যে করে আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলেন? লেখে কিউট ভাবি, নাইস ভাবি, হট ভাবি, আরো কিছু বলে, ওগুলো আর বললাম না। এগুলা দেখে দেখে উনি আনন্দ উদ্বেলিত হয়, একদম খুশিতে গদগদ হয়ে যায়। আপনার লজ্জা হয় না? আপনার স্ত্রীর দিকে অন্য লোক যে লোলুপ্য দৃষ্টির তাকালো, আপনাদের সামান্যতম ব্যক্তিত্ব বোধ থাকতো এই কাজটা আপনি করতে পারতেন না। ঠিক কিনা বলেন? আপনাদের শরম থাকা উচিত, লজ্জা হওয়া উচিত। বলে আমাদের বিবাহের আজকে 10 বছর পার হয়ে গেল, বউর ছবি দিয়ে দিয়েছে। 5 বছর পার হয়ে গেছে, বউর ছবি দিয়ে দিয়েছে। মেয়ে হয়ে গেছে, মেয়ের বয়স হয়ে গেছে 18 বছর। মেয়ে ইউনিভার্সিটিতে অথবা কলেজে ভর্তি হয়েছে, কলেজ পড়ুয়া মেয়ে, গ্রাজুয়েট কমপ্লিট করেছে 22 বছর 23 বছর বয়সে। ছবি ফেসবুকে দিয়ে সবাই খাসদের দোয়া করবেন, মেয়ে তো বিরাট কাজ করে ফেলেছে, মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, ছবি দিয়ে দিয়েছে। নির্লজ্জ বেহায়া। হাজার হাজার পরপুরুষের সামনে মেয়েটার ছবিটা দিয়ে দিলেন। কত মানুষ কত বাজে মন্তব্য করবে, কত কুনজরে তাকাবে। কথা বলেন ঠিক না? ঠিক বলেন। এই জন্য আল্লাহ নবী বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নাম্বার মধুমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। আমরা কি দাইয়ুসের কাতারে নাম লেখাতে চাই? না। আজকের পর থেকে আমরা তওবা করলাম, আমরা আমাদের মেয়েদের ছবি, স্ত্রীদের ছবি কখনো ফেসবুকে দেব না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কখনো বেপরদায় পরপুরুষের সামনে আমরা যেতে দেব না, শারঈ পর্দা করাবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এর মধ্যেই রয়েছে সম্মান, এর মধ্যেই রয়েছে ইজ্জত, এর মধ্যে রয়েছে ব্যক্তিত্ব। যে জিনিস সহজে আর সস্তায় পাওয়া যায় তার দাম থাকে না। আমি উদাহরণ দিয়ে বহু মাহফিলে বলি, আমাদের এলাকায় ছাগলের দাম একদম কম, কিন্তু হরিণের দাম খুব বেশি।
ঠিক কিনা? দুটাই তো জানোয়ার, ঠিক না? দুটার মাংস খাওয়া যায় আছে, কিন্তু ছাগল এর কোনো দাম নাই। যেখানে সেখানে পাওয়া যায়, যেখানে সেখানে পেশাব পায়খানা করে, ইজ্জতটাই নষ্ট হয়ে গেছে। ছাগল দিয়ে লোকেরা গালি দেয়, তুই একটা ছাগল। আরেকজন ক্ষিপ্ত হয়ে বলে, তুই একটা রাম ছাগল। আরেকজন বলে, তুই একটা পাঠা বেটা, ঠিক না? তো হরিণ দিয়ে কেউ গালি দেয় না, হরিণ দিয়ে প্রশংসা করে। তোকে দেখতে দারুণ সুন্দর লাগে, তোর চোখ তো টানা টানা সুন্দর হরিণের মতো, ঠিক না? দেখেছেন অনেক বছর আগে ঢাকায় আমার এক ভক্ত, আজ থেকে মিনিমাম 15-16 বছর আগের কথা, আমাকে বলে, হুজুর বাসা একটা হরিণ কিনে নিয়ে আসছি, আপনাকে দেখাবো। আমি মনে মনে ভাবলাম, হরিণ কিনে নিয়ে আসছে, আমাকে দেখাবে মানেটা কি? আমাকে নিয়ে গেছে, পার্কে গিয়ে দেখি সুন্দর একটা গাড়ি কিনে নিয়ে আসছে, গাড়িটা বেশ সুন্দর টিপটপ। আমাকে বলে, হুজুর এটা আমার হরিণ। তারপর প্রায় সময় মনে পড়ে যে হরিণ এটা সৌন্দর্যতার একটা উপমা হয়েছে, অনেক সব জায়গায় পাওয়া যায় না। এই জন্য ছাগলের মতো যেখানে সেখানে হরিণ যদি পাওয়া যায় তো এর কোনো দাম থাকতো না, ঠিক কিনা? অনুরূপ ভাবে যে মেয়েটা রাস্তাঘাটে যেখানে সেখানে দেখা যায়, তার ইজ্জত নাই, ওর কোনো 2 পয়সার দাম নেই। যে মেয়ে পর্দায় থাকে দেখা যায় না, তার মধ্যে একটা আভিজাত্য আছে, তার মধ্যে সম্মান বোধ আছে, তার মধ্যে মানুষের একটা শ্রদ্ধা আছে, একটা মূল্যায়ন আছে, ভালোবাসা আছে। পর্দানিশীর মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে যৌতুক লাগে না। মেয়ে কালো হতে পারে, আপনার মেয়ে যৌতুক ছাড়া বিবাহ হবে। আর মেয়েকে যদি বেপর্দায় চালান, বিশ্ব সুন্দরী হলেও যৌতুক ছাড়া বিবাহ দিতে পারবে না। একদম পরিষ্কার কথা। বেপর্দায় চালান, নিজের মেয়ের ইজ্জত নিজেই নষ্ট করে দিলেন। আচ্ছা আপনারা বলেন তো, স্বর্ণ কি ফুটপাতে বিক্রি হয়? ইমিটেশন বিক্রি হয়। 10 টাকা দিয়ে গোল্ডের চেন পাওয়া যায় দোকানে দোকানে, ঠিক না? ওই দোকানে কেউ হানা দেয় না, হামলাও করে না। ভাইরা আমার, একজন ইমামদারের কাছে তার মেয়ে, তার স্ত্রী, তার মা, তার বোনের মর্যাদা